শেখ হাসিনার আমলে ভালো আছিলাম, বর্তমানে খুব খারাপ আছি। এখন বর্তমানে খুবই খারাপ আছি, অনেক ভালো নেই গিয়া। কেন এখন খারাপ আছেন কেন? এখন খারাপ হইল যে যার মতন যেভাবে যেমনি পারতেছে হেমনি দেশ চালাইতেছে। এভাবে কি দেশ চলেনি, নিয়ন্ত্রণ নাই, কোনো কিছু নাই। যার মন মতন যেমনি ভালো লাগতেছে হেমনি চলতেছে। এখন আপনারা কি চান? চাই সবাই অটো চলুক, অগো একটা জায়গা দেখ, আমগো একটা সাইড করি, বুঝলেন? আমার তো ডাইরেক্ট ছাত্ররা চালাইতেছে দেশ। ছাত্র, তবে ছাত্রগো মাথায় এতটুকু জ্ঞান নাই, মনে হয় না। কি লেগে একটা সরকার যেভাবে দেশ চালায়, ছাত্ররা সেভাবে চালাইতে পারবো না। এখন ভালো আছেন নাকি শেখ হাসিনার আমলে ভালো ছিল? শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। কেন? রুজি রোজগারও ভালো ছিল, এত ইয়াও ছিল না, এত নিত্যপণ্যের দামও ছিল না। এখন নিত্যপণ্যের দাম তো প্রায় প্রতি কেজি যে কোনো জিনিস 10-20 টাকা বেশি নর্মালে। যেমন মোটা চালটা 15 দিনে 20 দিনে আপনার 10 টাকা 12 টাকা 8 টাকা করে বেড়ে গেছে। এরকম সব জিনিসেরই দাম বেশি এবং আমাদের রুজিও নাই। পাউরিশিয়ালারা মনে করেন যে দিনে 300-400 টাকা মারা অনেক কষ্ট, অনেক কষ্ট। মানে আমরা ছাত্র আন্দোলনের পর থেকে আগে থেকে শুরু করে এই পর্যন্ত কোনো রুজি করা পারতেছি না। এটা দেখেও এই অটো রিক্সা বন্ধ হইলো, বন্ধ হওয়ার পরে আবার রাতারাতি তারা এই আইন পাল্টে ফেলে দিতেছে। তাদের রাতারাতি তারা আইন তৈরি করে। এরা অটো রিক্সা 3 দিন হয় এই শহরে আইছে। আমরা যুদ্ধের আগ পিছ থেকে আমরা ভাই ব্রাদাররা, আত্মীয় স্বজন বা আমাদের আগের যারা পূর্বপুরুষেরা রিক্সা চালাতো, তারা এই দেশ এই শহরকে ধরে রাখে দিছে। আর 3 দিন হয় এই অটো রিক্সা এই শহরে ঢুকছে। এরই ভিতরেই দেখা গেছে যে অটো রিক্সা তাদের আপন হয়ে গেছে। এরা সুপ্রিম কোর্টের সব আইনজীবীরা বলতেছে সব হবে হইতো, কিন্তু দেশে চলবে, এই গাড়ি চলবে। এটা কোন হিসাব, কোন আইন, এটা কি রকমের আইন? এরা বলতেছে এটা চোর, কিন্তু আবার বলতেছে আবার চুরি করো। এটাই বলতেছে, চোরকে বলতেছে আবার চুরি করো, কিন্তু চোরকে সাহিত্য করতেছে না। এরা চোরকে আরও মদক দিতেছে। এর আগে আমরা পাওয়ার রিক্সা ড্রাইভাররা অনেক কান্দাকান্দি করেছে ছাত্র আন্দোলনের মধ্যে। এই সরকার বা এই সরকারের উপদেষ্টারা বা এই ছাত্ররা আমাদের বিরুদ্ধে আরও অ্যাকশন নিয়েছে। এই টিএসির মোড়ে আমরা আন্দোলন করছি, ছাত্ররা আমাদের উপর আরও অ্যাকশন নিয়েছে। এই জন্য আমাদের পাওয়ার রিক্সা আলাদা আর বাড়ায় না, কোনো আন্দোলনে না। আমরা বহুদিন পর্যন্ত আন্দোলন করছি, আমাদের আন্দোলনে কোনো সফলতা পাইনি। আমরা অনেক ঘুরছি, আমরা অনেক লাঞ্ছনাও হয়েছি। এমনকি আজকেও আমি 8টার দিকে। আপনার কি মনে হয় এখন দেশ কি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস চালাচ্ছেন নাকি সমন্বয়করা চালাচ্ছেন? আপনার কি মনে হয়? সে তো রাজনীতিবিদ না, সে একজন ব্যবসায়িক। সে আমাদের এই গরিব লোকের উপর ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক। সে আমাদের জন্যই তাকে মানুষ চিনে। আমাদের রক্ত চুষে সে আর কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমাদের রক্ত চুষার টাকাতেই তাদের আজ মতিঝিলে বড় গ্লাসওয়ালা বিল্ডিং, কিন্তু আমাদেরকে সে দেখতেছে না। সে কাদের কথায় চলতেছে আমরা তো জানি না ভাই। আমরা সাধারণ রিক্সার ড্রাইভার, রোডে থাকি, কিন্তু তাদের প্রতি মানুষের অনেক ঘৃণা বর্তমানে, কিন্তু মানুষ মনে প্রকাশ করে পারতেছে না। আমাদের রিক্সায় যাত্রী ওঠে 68,000 গ্রাম বাংলার লোক আমরা টানি। 68,000 গ্রাম বাংলার লোকই গল্প স্বল্প করে আমাদের সাথে, কিন্তু বুক ফাটে কোনো কিছু বলতে পারে না যে এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে, কিন্তু কারোর সামনে কেউ বলতে পারে না। আপনার কাছে আমি যদি জিজ্ঞাসা করি এ দেশে এরকম হচ্ছে কেন, আপনি আমাকে উত্তর দিয়েছে এ দেশে সরকার নাই, তত্ত্বাবধায়ক সরকার আর কী করবে। আর একজনের বলতেছি কয় শেখ হাসিনা সব নিয়ে গেছে, দেশে কিচ্ছু নাই। এই রিক্সাওয়ালার প্রতি, গ্রাম এই শ্রমিকের প্রতি যখনই কারো কোনো কিছু দামে দরে চলতে আসে, তখনই দেশে কোনো কিছু নাই। এখনই মার্কেটে যাবেন 150 টাকার পোশাকটা তারা 300 টাকাতে কিনবে, কোনো উত্তর মধ্যম হবে না। কিন্তু আমার রিক্সা এখান থেকে নিউ মার্কেট যাবে 40 টাকাও দাম করবে, কিন্তু শরম করবে না। এখন তো 70-80 টাকা ভাড়া আছে, কিন্তু তারা 40 টাকা করবে, এই শরমটাও তারা করবে না। অথচ এই রকম অবস্থা দেশে চলতেছে না। এভাবে দেশের মানুষ চলতে পারে না। আমাদের নিম্ন শ্রেণীর মানুষকে এই সরকার বা এই সরকারের প্রতিনিধিরা বা যারা উপদেষ্টারা হয়েছে এতজন, এরা সব স্বার্থপরের মতন। আমি কালকে মোবাইলে দেখলাম আমাদের এই অটো রিক্সা ব্যাপারে যারা আইনজীবী যারা লড়তেছে, তারা সব বলতেছে না সব অবৈধ। আমাদের প্লেট নাম্বারের উদাহরণ দিচ্ছে, কিন্তু আমরা কি করে খাবো এই কথাটা বলতেছে না তারা। আমরা কি করে খাবো এই কথাটা বলতেছে না। বলতেছে তারা 3 মাস হয় শহরে রোহিঙ্গার মতন আছে, তাদের কথা বলতেছে তারা, আমাদের কথা বলতেছে না। আমরা যুদ্ধের পর থেকে আমাদের বড় ভাই বেড়াদাররা চালে আসে, এর নগর আমরা টিকে রেখে দিছি। এর নগরে আমরা এই যানবাহন আমরা নগরে আমরা রাখছি, আমাদেরকে বাদ দিয়ে তাদের সাপোর্টে এদের চলে। তা আমাদের কোনো বুদ্ধি ব্যবস্থা না করে তাদেরকে কেন সাপোর্ট দেওয়া হলো? আর রাতারাতি কেন আইন পাল্টে দেশে